নমস্কার, বনিমণ্ডল ইউটিউব পরিবারের সকলকে স্বাগত জানাই। আশা করি শুক্রবারে যে ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের স্লট রিলিজ হয়েছিল সেখানে তোমরা সকলে স্লট বুক করতে পেরেছো। অনেকেই কমেন্ট করে জানিয়েছো, তাদেরকে ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেলটির সাথে এভাবেই জুড়ে থাকো এবং টেলিগ্রাম গ্রুপ থেকে অনেকজনেও SMS করেছো, তাদের সকলকেও ওয়েলকাম জানাই। এভাবেই চ্যানেলটিকে ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকে একটা ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি কমেন্ট এসছে আমার ইউটিউব চ্যানেলে, সেটার উপরেই ভিডিও, যে ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের পরবর্তী স্টেপটি কী, ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের যে স্লট বুক করলে তার পরবর্তী স্টেপটি কী। তো অনেকে জানো, অনেকে জানো না। ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের স্লট বুক করার পরে তোমাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হয়। সেই স্লিপটি কীভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে চলো দেখে নিই। গুগলে গিয়ে তোমরা ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে যখন যাচ্ছ, সেখানে নিজেদের ইমেল আইডি ক্লিক করে তোমরা ঋষিপ্রকার রেজিস্ট্রেশন আইডিতে যখন পৌঁছে যাবে, নিজেদের আইডিতে, তখন তোমাদের দেখতে পাবে এরকম যে হোম বাটন থাকবে, ডাউনলোড অপশান থাকবে। সেখানে তোমরা এই ডাউনলোড অপশানে যাবে, টিক মারা আছে এখানে দেখো, দেন অ্যাকনলেজমেন্ট স্লিপ বলেই আছে রেড কালারের ট্রিক মারা। তো এটাতে তোমরা ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবে। এটা দেন তোমাদের কাছে এরকম একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আসবে। তো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে ভেরিফিকেশনের দিন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু নিয়ে যেতে হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিচেতে তোমাদের তোমরা যেই তারিখে স্লট বুক করেছো তাদের এখানে কিন্তু সেই তারিখে দেওয়া আছে যে এই ডেটে ক্যান্ডিডেট ভেরিফিকেশনের জন্য যাবে, ভিজিটিংয়ের জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যাবে। এছাড়াও যে টপিকগুলো নিয়ে আলোচনা করব মেন, সেগুলোও দেখে নিই চলো। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে একটি নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যে 31 তারিখে পাবলিশ হয়েছে 2025 সালেরই। দেখতে পাচ্ছ যারা অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের ভেরিফিকেশনের জন্য যাবে ভেবেছো 3 তারিখে, তাদের গভর্নমেন্ট হলিডে থাকার জন্য তাদের ডেটটা চেঞ্জ করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের অ্যালাউ করেছে যে 7 তারিখে ফেব্রুয়ারি মাসে এই নোটিশটা পাবলিশ হয়েছে, দেখে নাও। এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে, পিডিএফটি। এছাড়াও আমরা যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব, যে স্লট বুকিং পরে কী করতে হয় তোমাদেরকে বলে দিলাম, অ্যাকনলেজমেন্ট স্লিপ বুক করতে হবে, কিভাবে করবে সেটাও বলে দিলাম। এছাড়া অ্যাকনলেজমেন্ট স্লিপটা কি, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা যে স্লট বুক করেছো, ডেট বুক করেছো, তার প্রমাণ। অ্যান্ড স্লট কখন রিলিজ হয়, ডাব্লিউবিএনসি স্লট কখন ছাড়ে, এক্স্যাক্টলি স্লটটা মানে কখন বুকিং করা হয়, এ নিয়ে অনেকজন কমেন্ট করেছো। তাদের উদ্দেশ্যেই বলবো যে দেখো, স্লট কখন ডাব্লিউবিএনসি ছাড়ে এক্স্যাক্টলি টাইম তোমাদেরকে কেউ কখনোই বলতে পারবে না। যদি কেউ বলতে পারে তাহলে জানবে সে এজেন্ট, আর না হলে ভগবান। কারণ যে যতই বলুক, কেউই বলতে পারবে না ডাব্লিউবিএনসি কখন স্লট রিলিজ করবে, যখন তখন ছাড়তে পারে। আগে যখন আমরা স্লট বুক করেছিলাম, আমি 1.5 বছর থেকে 2 বছর আগেকার কথা বলছি, তখন কিন্তু এরকম ছিল না। ঠিক আছে, 1.5 বছর আগে স্লট বুকিংয়ের প্রসেস এরকম ছিল না। তখন একেবারে একটা হিউজ পরিমাণের যে স্লট, 3-4 মাস মিলিয়ে সেই স্লট কী করতো ডাব্লিউবিএনসি, গোটা ডিসেম্বর মানে একটা গোটা বছরের স্লটই প্রায় 8 মাস 9 মাস করে ছেড়ে দিত। তো সেখানে কিন্তু এত স্লট বুক হতো না, সেখানে স্লট অনেক থেকেই যেত, দিনের পর দিন, মাসের পর মাস থেকেই যেত। আর এখন যেহেতু এত ক্যান্ডিডেটের পরিমাণ এত বেশি বেড়ে গেছে, তো কি হচ্ছে, স্লটটা না ঠিক ওই ট্রেনের তৎকাল টিকিট কাটার মতো হয়ে যাচ্ছে। স্লট ছাড়ছে 8 ঘন্টার মধ্যে স্লট বুক হয়ে যাচ্ছে। এই ফ্রাইডেতেই যে স্লটটা ছাড়লো, তো ফ্রাইডেতে আমি 2:30টার সময় চেক করে দেখেছিলাম, তখন কোনো স্লট ছাড়েনি। আন্দাজ করেছিলাম যে ছাড়তে পারে, কিন্তু কোনো স্লট ছাড়েনি। তারপর ঠিক 3টে পরে যখন চেক করলাম, তখন দেখছি স্লট ছেড়ে দিয়েছে। তো স্লট যখনই ছেড়েছিল, আমি সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়েছি। টেলিগ্রাম গ্রুপেও যারা আরও ব্রাদার অ্যান্ড সিস্টার আছে, তারাও এই স্লট বুকিং নিয়ে অনেক আলোচনা করছিল। তো আমার টেলিগ্রাম গ্রুপে যারা ছিল তারা সকলে স্লট বুক করে নিয়েছে, তারা জানিয়েছেও, রেসপন্ডও করেছে।
তো দেখো আমিও নিজের কাজের সাথে ব্যস্ত থাকি, ঠিক আছে, তো এত তো পসিবল না যে সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিশ করা। যেহেতু স্লট বুকিংয়ের স্লট কবে রিলিজ হচ্ছে সেই ডেটটা কেউ বলতে পারবে না, সেহেতু তোমাদের মাথায় একটা কথা তোমরা মনে রাখবে, স্লট যখন ছাড়ে আমি কিন্তু স্লট ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন দিয়ে আমার টেলিগ্রাম গ্রুপ তথা টেলিগ্রাম চ্যানেলে, যা লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে যদি তোমরা গ্রুপে জয়েন হয়ে থাকো তবেই তোমাদের স্লটটা তোমরা বুক করতে পারবে। যখনই স্লট রিলিজ হলো তোমরা একটা ইনফরমেশন পাবে। আদারওয়াইজ যদি এই ইউটিউব ভিডিওর উপরেও যদি বলো, ভিডিও আমি চেষ্টা করি সেই সময়ে দেওয়ার, কিন্তু তোমরা যতক্ষণে ভিডিও নোটিফিকেশন পাচ্ছ বা ভিডিওটা দেখছো ততক্ষণে স্লট বুক হয়ে যাচ্ছে। কারণ এই যে স্লটটা রিলিজ হয়েছিল শুক্রবার দিন, সেই স্লটটা মাত্র আধ ঘন্টার মধ্যে 30 মিনিটসের মধ্যে অতগুলো 3 মাসের স্লট ফুল বুক হয়ে গেল। তো এটা তৎকাল টিকিটের থেকেও ফাস্ট বুক হচ্ছে আমাদের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে এখন স্লট। তো আমাকেও ভিডিও বানিয়ে দিতে সময় লাগে, তোমরা আশা করি বুঝতে পারবে, যাদের মাথায় একটুকু হলেও বুদ্ধি থাকবে তারা বুঝতে পারবে। তো যারা নেগেটিভ কমেন্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের ভালো লাগলে ভিডিও দেখবে, না হলে ভিডিও দেখবে না, কোনো ধরাবান্ধা নেই বাবা, তোমরা না দেখলেও চলে যাবে। আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো বা ভাবছো যে কিভাবে জয়েন হব, আমি লিঙ্ক আমার গ্রুপে দিয়ে দেবো। এছাড়াও আমি তোমাদের কমেন্টের অলওয়েজ রিপ্লাই দিই, যেহেতু নিজেও কাজের সঙ্গে যুক্ত থাকি, ব্যস্ত থাকি, নিজের অনেক চাপ থাকে, সবসময় তো রিপ্লাই দেওয়া সম্ভব না, সেই জন্য প্রত্যেক মাসে যে কমেন্টগুলো হয় রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করি, যেমন আজকে সব কমেন্টের রিপ্লাইগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি পটাপট। এছাড়াও তোমরা কিছুজন বলেছো যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের দিদি ডকুমেন্টস মানে ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, নতুন কিছু নোটিফিকেশান বেরিয়েছে কি না সেটা নিয়েও আমি কী কী ডকুমেন্টস লাগছে আগে ভিডিও আপলোড করে রেখেছি। আবার একটি ভিডিও আমি শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, কিছু কিছু চেঞ্জ হয়েছিল সেগুলো তোমাদেরকে আপডেট করে দেবো। তার সাথেও তোমরা কিছুজন জিজ্ঞাসা করেছিলে, আমি তো একটা ভিডিও পাবলিশ করেছিলাম রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে পেমেন্ট 2030 না 50 সেটা নিয়ে। তাদেরকে বলি 2030 টাকা পেমেন্টটা ছিল, ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বের হয়নি যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য 2050 টাকা পেমেন্ট করতে হবে, ওটা আপডেট করেনি। তো তোমরা যারা এখন নতুন ভেরিফিকেশান করছো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বা এই যে পর 2025 সালে যারা ভেরিফিকেশান করাতে যাচ্ছ তাদেরকে বলি, ওই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে বলে দিচ্ছে যে তোমাদেরকে 2050 টাকা পেমেন্ট করতে হবে, তোমরা সেটাই পেমেন্ট করো, ঠিক আছে। তার সাথে কমেন্টের অ্যান্সারগুলোও একটু একটু দিয়ে যে সবাইকে বলে দিচ্ছি। একজন বলেছে ডকুমেন্টস লাগবে, সেটা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো, আর আগে থেকে জানা যায় না, তো সেটা তোমাদেরকে আগেও বললাম। যারা এই নেগেটিভ কমেন্ট করছো তারা ভেবেচিন্তে কমেন্ট করবে, কমেন্ট করার আগে 5 বার ভাববে যে ভিডিওটা আমি যে বানিয়ে দিচ্ছি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের স্লট কখন রিলিজ হবে, সেটা আমি তো দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি, এর সাথেও তোমরা যে বুক করবে সেটা তোমাদের সব থেকে বেশি অ্যালার্ট থাকা দরকার। তো কমেন্ট করার আগে অবশ্যই ভাববে। এখানে একজন দাদা অলরেডি কমেন্ট করেছেন, দেখতেই পাচ্ছ একজন, তিনিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছিলেন হয়তো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন, সেখান থেকে উনি কিন্তু বলেছেন, দেখতেই পাচ্ছ যে ওখান থেকে বুক করেছেও, তো তাকেও অবশ্যই ধন্যবাদ দেবো, সে জিনিসটা বুঝিয়ে বলেছে, ঠিক আছে। কারণ ভুলভাল কমেন্ট করার জন্য অনেকেই উঠে পড়ে লাগে, কিন্তু সঠিক জিনিসটা কেউ তো বুঝতে পারে না। এছাড়াও আরও কিছুজন কমেন্ট করেছিল যে দিদি আদার স্টেটের এক্সপিরিয়েন্স কাউন্ট হয় কি না ডাব্লিউবিএনসি গভর্নমেন্ট রিক্রুটমেন্টের সময়। আদার স্টেটের যে এক্সপিরিয়েন্স মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো জায়গায় জব করলে তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই কাজ করতে হবে। আর তার সাথে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন কী যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। চালান কাটার সময় 2050 টাকা পেমেন্ট করবে, যেটা নিয়ে তোমাদেরকে বলছিলাম। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন যারা এখন করাতে যাচ্ছে তাদেরকে, যারা 2030 টাকা পেমেন্ট করেছো তাদেরকে যে নতুন করে আবার টাকা পেমেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের ওই পেমেন্টটাই করে রাখো, ওই স্লিপটা নিয়ে যাবে, তার সাথে তোমাদেরকে আরও 30 টাকা পেমেন্ট করতে বলবে ওখানে অনলাইনে SBI-এর মাধ্যমে, ওনারা ওখানে বললে তখন পেমেন্ট করে দেবেন, দিয়ে নিজেদের সার্টিফিকেট কালেক্ট করবে,
ঠিক আছে। আর তার সাথে হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটের রেফারেন্স নাম্বারে মেমো নাম্বার ম্যান্ডেটরি, কারণ এটা নিয়ে একজন কমেন্ট করেছে। তো এটাই বলবো, স্টিল ওয়ার্কিং এবং পে স্লিপ বলো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার বলো, সব কিছুতেই রেফারেল নাম্বার এগুলো কি ম্যান্ডেটরি থাকে, কারণ এগুলো ওনারা চেক করেন। এগুলো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ ভেরিফিকেশনের সময় কিন্তু আমরা দিয়ে এসেছি, আর আমিও সবাইকে দিতেই বলি। তো অবশ্যই এগুলো চেষ্টা করবে। আর একজন কমেন্ট করেছিল যে বাবার নাম ভুল আছে, সেক্ষেত্রে কি রেজিস্ট্রেশন হবে না। দেখো, তোমরা অনেকজনেই কমেন্ট করো যে দিদি এনওসি আসছে না। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশনের পর অনেকজনের এনওসি আসতে প্রবলেম হয়। তো এই এনওসি না আসার পেছনে কিন্তু অনেক কারণ থাকে। যদিও ডাব্লিউবিএনসি কিছুদিন এনওসি বন্ধ করেছিল, এখন অবশ্য সেপ্টেম্বর মান্থের এনওসি অনেকজন রিসিভ করছে। আগস্ট, সেপ্টেম্বর এগুলো একে একে আসছে। অনেকজনের লেট হয়ে যায় কিছু কিছু কারণে। আবার এমন অনেকজন থাকে যাদের হয়তো এনওসি আসেই না, তাদেরকে কিন্তু যাদের প্যারেন্ট নার্সিং কাউন্সিল, সেখানে তাদেরকে যোগাযোগ করতে হয় এনওসির জন্য। সেখানে গিয়ে তাদের সাথে কনভারসেশন করতে হবে যে এনওসি আসছে না, তাদেরকে প্রবলেমটা দেখতে হবে, বা ডাব্লিউবিএনসি নার্সিং কাউন্সিলে গিয়েও প্রবলেম সলভ করতে পারো। এবার যদি তোমাদের এনওসি এই যে বাবা মার নামে যদি ভুল থাকে, বা অন্য কিছু ডেট অফ বার্থ আদার্স কিছু যদি ভুল দাও, অ্যাপ্লিকেশন করার সময় হয়তো ভেরিফিকেশন করতে গেলে ভুল আছে, জানো ভেরিফিকেশন হয়ে গেল, তোমরা এডিট করলে না, তো সেক্ষেত্রে এনওসি আসার আটকে যেতে পারে এইসব ভুলের জন্য। তো তোমরা চেষ্টা করবে যখন ভেরিফিকেশনের জন্য যাবে, নিজেদের যে এই যে ভুলগুলো আছে ফর্ম ফিল আপে, এডিট অপশান সে নিয়ে এগুলো ঠিক করে নাও, সেটা তোমাদের জন্য বেটার হবে। দেখো, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এরকম আমরা যখন করি তখন এরকম খবর উঠেছিল, তাড়াতাড়ি ভেরিফিকেশন করে নিতে হবে, নাহলে পরে হয়তো ভেরিফিকেশন আর হবে না, আমরা রেজিস্ট্রেশন পাবো না ওয়েস্ট বেঙ্গলের। এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। এরকম ভুয়ো খবর অনেক রটে। এমনকি 2018 সালে, 17 সালে এরকমও শুনেছিলাম, 19 সালে। তোমরা হয়তো এখনও কিছু কিছু জন শুনছো যে নাকি জিএনএম যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছে, তারা জিএনএম নার্সিংয়ে আর পড়াশোনা করতে পারবে না বাইরের স্টেটে গিয়ে। তো এখনও পর্যন্ত জিএনএম ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম অনেক ভুলভাল খবর রটে। তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও এরকম ভুল খবর অনেক রটে, ঠিক আছে। তো সবার রেজিস্ট্রেশন হবে, একটু ওয়েট করো, স্লট আবার ছাড়বে, স্লট বুক করা এখন যেহেতু টাফ হয়ে গেছে, সবাই অ্যালার্ট থাকো। ভিডিও আমি অবশ্যই দেবো, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, কারণ স্লট বুক করবে তুমি, তোমাকে অ্যালার্ট থাকতে হবে যে আমি কখন ভিডিও দেবো, সেইটাই শুধু যদি ডিপেন্ড করো, তাহলে হয়তো তুমি হয়তো দেখলে নিজে কাজের মধ্যে, সবাই আশা করি হসপিটালে কাজ করছো, ব্যস্ত আছো, ভিডিও আপলোড করলাম হয়তো দেখতেই পেলে না। তো অবশ্যই আমার চ্যানেলের যে ভিডিও যখন আমি দিচ্ছি, তখন ভিডিওতে আমি সব কিছু নিয়ে ডিসকাস করি যে কখন স্লট বুক হবে। আমি স্লট বুক যখনই রিলিজ হয় তোমরা দেখতে পারবে, প্রত্যেকবার স্লট বুকিংয়ের সময় রিলিজ হলে আমি কিন্তু ভিডিও দিই চ্যানেলে। এখান থেকে অনেকজন স্লট বুক করতে পারে, তো তোমরাও স্লট বুক করতে পারবে। চ্যানেলের সাথে থাকে পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো প্রচুর পরিমাণে। আর এছাড়াও তোমরা আর কী কী টপিকে ভিডিও দেখতে চাইছো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিগার্ডিং, আর সেগুলো নিয়ে কমেন্ট করবে ভিডিওতে। এছাড়াও ডাব্লিউবিএনসি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে খুব তাড়াতাড়ি 2025 সালে একটা জবের অপরচুনিটি ভ্যাকেন্সি বার হবার কথা আছে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, সবাই নিজের কাজ করো মন দিয়ে। আর তাছাড়া হচ্ছে আমি আরও কিছু ভিডিও বানাবো তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, কী কী ডকুমেন্টস লাগছে, কী কী চেঞ্জেস হচ্ছে, এগুলো নিয়ে। চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকো, ফলো করো, চ্যানেলের সাথে থাকো। এছাড়াও নেক্সট ভিডিও টপিক যেগুলো আসবে, কিভাবে খুব তাড়াতাড়ি তোমরা নর্মাল প্রসেসে কোনো রকম এজেন্টের মারফতে না গিয়ে নিজেরা নিজেদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করাতে পারবে, স্লট বুক নিজে করে নিজেদের যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, সেটা নিয়ে ভিডিও দিচ্ছি। তার সাথেও কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো নিয়ে সব আস্তে আস্তে ভিডিও আমি বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততদিন তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকো, চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থাকো। আর বন্নি মণ্ডল চ্যানেলের ভিডিও দেখতে থাকো।